তোমাদের কোষে দেখি 7.1টা শুরু করছি। দেখো তোমরা সবাই বই নিয়ে বসো, 7.1 বের করো। দেখো ওখানে প্রথম প্রশ্নটা রয়েছে যে নিচের কোন কোন ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালাগুলি বহুপদী সংখ্যামালা লিখি। যেগুলি বহুপদী সংখ্যামালা তাদের প্রত্যেকের মাত্রা লিখি। তো বহুপদী সংখ্যামালা কি? তো আমরা বহুপদী সংখ্যামালা সেইগুলোকেই বলবো যাদের, আচ্ছা তার আগে আমি যেটা বলে নিচ্ছি সেটা হচ্ছে, ধরো এখানে লেখা আছে 5x²। এই যে তিনটে পার্ট, এই 5টাকে কি বলা হয়? এইটাকে বলা হয় x² এর সহগ। এটা আমরা আগের ক্লাসে শিখেছি। এই x টাকে কি বলা হয়? এই x টা এখানে হচ্ছে চলরাশি। এই চলরাশিটা কিন্তু শিখে ফেলতে হবে, যে অজানা রাশি যেগুলো সেগুলোকে বলা হয় চলরাশি। অজানা রাশিগুলোকে বলা হয় চলরাশি। সাধারণত ইংরেজি বর্ণমালার শেষ দিকের মানে x y z এগুলোকে চলরাশি হিসেবে ধরে নেওয়া হয়, আর a b c এগুলোকে ধ্রুবক রাশি হিসেবে ধরা হয়। ধ্রুবক রাশি যেমন a b c গুলো হয়, তেমনি যে কোনো সংখ্যা 5 7 10 15 20 25 যে কোনো সংখ্যা, সেটা ভগ্নাংশ হোক দশমিক হোক, যে কোনো সংখ্যাও কিন্তু ধ্রুবক রাশি। তাহলে 5 একটা ধ্রুবক রাশি, 2 একটা ধ্রুবক রাশি, তো x টা হচ্ছে চলরাশি। আর কি এখানে 5টা যদি x² এর পাশে আছে মানে গুণফল হিসেবে আছে, তাহলে 5 হলো x² এর সহগ। আর এই মাথার একটু ছোট করে লেখা হয়, মাথার সংখ্যাটাকে কি বলা হয়? সূচক বা পাওয়ার বলা হয়। সূচক বা পাওয়ার বলা হয়। তাহলে মাথার সংখ্যাটাকে বলা হয় পাওয়ার। এখন আবার সেই পুরনো কথায় ফিরে আসছি, বহুপদী সংখ্যামালা কাকে বলবো? বহুপদী সংখ্যামালা সেইগুলোকেই বলবো যাদের এই মাথার সংখ্যা মানে সূচক বা পাওয়ারের সংখ্যাটা যদি পূর্ণ সংখ্যায় মানে অখণ্ড সংখ্যায় থাকে। অখণ্ড সংখ্যা কোনগুলো আমরা জানি, আগে শিখেছিলাম 0 1 2 3 4 5 6 7 8, এই সমস্ত পূর্ণ সংখ্যাগুলোই হচ্ছে অখণ্ড সংখ্যা। তাহলে আমরা কি দেখলাম? চলরাশির পাওয়ারে যদি অখণ্ড সংখ্যা থাকে তাহলে তাকে বলবো বহুপদী সংখ্যামালা। আর চলের পাওয়ার যদি ভগ্নাংশ হয়, যদি দশমিক থাকে, যদি রুট থাকে, যদি চলরাশিটা কোনো সংখ্যার নিচে থাকে মানে হরে যদি চলরাশি থাকে, তাহলে সেগুলো বহুপদী সংখ্যামালা হবে না। ঠিক আছে? তাহলে বহুপদী সংখ্যামালা আমরা কি করে বুঝে নেব? শুধু দেখবো চলের পাওয়ারটা পূর্ণ সংখ্যা মানে অখণ্ড সংখ্যায় রয়েছে। অখণ্ড সংখ্যায় থাকলেই তাদেরকে বলবো চলরাশি। তাদেরকে কি বলবো? তাদেরকে বলবো যে বহুপদী সংখ্যামালা। যাই হোক, তাহলে তোমরা এবার বইটার দিকে তাকাও তো। 1 এর 1 দেখো তো এখানে পাওয়ার গুলো, প্রথমটার পাওয়ার আছে 6, তারপরে চলের পাওয়ার গুলো মানে x চলরাশি বলতে x এখানে, তাহলে x এর পাওয়ার গুলো কি দেখবো? প্রথমটা 6 রয়েছে, 5 রয়েছে, 2 রয়েছে, তাহলে সব অখণ্ড সংখ্যা রয়েছে মানে একটা হচ্ছে বহুপদী সংখ্যামালা। তাহলে 1 এর অঙ্কটার পাশে আমরা উত্তরগুলো কিভাবে লিখব? 1 নাম্বার লিখব, দিয়ে লিখব অঙ্কটাকে 2x⁶ প্লাস যা আছে -4 x⁵ প্লাস 7x² প্লাস 3। এই পাওয়ারগুলো যেহেতু সব পূর্ণ সংখ্যায় রয়েছে, তাহলে এটা হবে বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যা। আর কি দেখব? বলেছে বহুপদী সংখ্যামালা হলে তার প্রত্যেকের মাত্রা লিখতে বলেছে। তো বহুপদী সংখ্যামালার মাত্রা বলতে এই পাওয়ারগুলোর মধ্যে সবথেকে বড় পাওয়ার যেটা আছে, সবথেকে বেশি পাওয়ার যেটা আছে, সেটাকেই বলা হয় বহুপদী সংখ্যামালার মাত্রা। তাহলে এর মাত্রা কত হবে? এর মাত্রা হচ্ছে 6। তো এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারবো। যেমন 2 এরটাতে x⁴ কি দিয়েছে দেখো, -2
প্লাস 2x টু দি পাওয়ার -1 প্লাস 4। তো কি দেখতে পাচ্ছি -2 কি অখণ্ড সংখ্যা? অখণ্ড সংখ্যা শুরু হয় 0 থেকে। 0 1 2 3 4 5 এগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা। তাহলে মাইনাসটা তো অখণ্ড সংখ্যা নয়, তাহলে এটা কি লিখবো? এটা হচ্ছে বহুপদী সংখ্যামালা নয়। এটা বহুপদী নয়, কারণ x এর পাওয়ার মানে চলের পাওয়ারটাতে যে কোনো একটা পাওয়ার একটা জায়গাতেও যদি ভগ্নাংশ থাকে, বাকিগুলো পূর্ণ সংখ্যা থাকলেও একটি পাওয়ারে যদি মাইনাস থাকে তাহলেই কিন্তু সেটা বহুপদী হবে না। বহুপদী হতে গেলে সমস্ত এগুলোকে পদ বলা হয় এক একটা। যেমন এটা তিনটে পদ আছে, এটাতে কটা পদ রয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে, মানে এটা চারপদী বহুপদী, এটা ত্রিপদী বহুপদী। তো প্রত্যেকটা পদ দেখা দরকার নেই, একটা জায়গাতেই যদি অখণ্ড সংখ্যা না থাকে তাহলেই সেটা বহুপদী হবে না। সব জায়গাগুলোতেই অখণ্ড থাকতে হবে, তবেই বহুপদী হবে। তাহলে এবার বইটা দেখে বলো, 3 এরটা y টা এখানে চলরাশি, y এর পাওয়ার দেখো একটা 3 আছে, একটা শুধু 1 আছে, তাহলে 3 এরটা কি হলো? এটা বহুপদী বটে, আর মাত্রা হবে 3। 4 এরটাতে দেখো 1/x দিয়েছি, 4 এরটাতে 1/x দিয়েছি। তো 1/x দেখার সঙ্গে সঙ্গে বাকিগুলো কি আছে আর দেখার দরকার নেই, শুধু এই একটা 1/x দেখার সঙ্গে সঙ্গে বলবে এটা বহুপদী নয়। 5 এরটা x এর একটা পাওয়ার দিয়েছে, বড় পাওয়ার 51, তাহলে ওটাও বহুপদী। এইভাবে আমরা 6 এরটা কি রুট দিয়েছি, কিউব রুট অফ t, তাহলে কি হলো এটা? আমরা এটাকে যখন সূচক শিখেছিলাম এটার মানে হচ্ছে 1 এর 3 পাওয়ার, মানে ভগ্নাংশ পাওয়ার হয়ে গেল। তো ভগ্নাংশ পাওয়ার হলেও বহুপদী নয়, তাহলে 6 এরটা বহুপদী নয়। 7 এ কি করেছে? 7 এরটাতে একটা শুদ্ধ সংখ্যা লিখে দিয়েছি। তো যে কোনো শুদ্ধ সংখ্যা তার পাশে কিন্তু x টু দি পাওয়ার 0 আছে, তাহলে x টু দি পাওয়ার 0 তো অখণ্ড সংখ্যার মধ্যেই পড়ে, তার মানে এটাও বহুপদী সংখ্যা। তাহলে যে কোনো সংখ্যাও কিন্তু আমরা বহুপদী সংখ্যামালার মধ্যেই নেব। তারপরে যেমন আমরা শুধু শূন্য দিয়েছি, তাহলে এটাও বটে। তাহলে এইভাবে আমরা 9 এরটা দিয়েছি, দেখো 3/z দিয়েছি এক জায়গায়, নিচে z দিয়ে দিয়েছি, তো নিচে z থাকলে সেটা বহুপদী হবে না। তো এইভাবে আমরা বহুপদী কোনটা বটে কোনটা বহুপদী নয় এগুলো আমরা ঠিক করে নেব। তারপর চলে আসি 2 নম্বরে। 2 নম্বরে কি দিয়েছে দেখো, বলেছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি একচল একঘাত সংখ্যামালা লিখি। তো আমরা এইখানেই আরেকটু বলে নিই, 2 এরটাতে বলেছে কোনটা একচল একঘাত। চলরাশি কোনগুলোকে বললাম? x y z, যেগুলো আননোন নাম্বার, যাদের মান আমরা জানি না, সেগুলোকেই বলা হয়। যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মান ধারণ করতে পারে তাদেরকেই বলা হয় চলরাশি। তো এখানে x চলরাশি বলেছে একঘাত একচল। একচল বিশিষ্ট বলতে কোন একটা সংখ্যামালাতে শুধু x ই আছে, যেমন 2x + 3, এটা কি হলো? এটা হলো একচল। একচল মানে একটা চলরাশি, একই চলরাশি, মানে x টা একটা চলরাশি। এবার x² থাকুক, x³ থাকুক, x5 থাকুক, চলরাশি একটাই, তাহলে এটা একচল বিশিষ্ট। আর এটা কত ঘাত হবে? একঘাত নয়, এটা হচ্ছে দ্বিঘাত, তাহলে একচল দ্বিঘাত। এরকম 2 এর গুলো এরকম লিখতে হবে। যদি এরকম থাকে 3x² + 4y² - 2xy, তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল দ্বিচল, একচল থাকলো না, এটা হয়ে গেল দ্বিচল। কারণ দ্বিচল কেন? কারণ x এক রকমের চল, y টা আরেক রকমের চল, তাহলে দুটো চলরাশি রয়েছে, সেজন্য এটাকে বলবো দ্বিচল। আর ঘাতটা কত হবে? বলেছি একটা সংখ্যামালার মধ্যে, মানে তিনটে টার্ম আছে, তিনটে পদ আছে, তিনটে পদের মধ্যে সবথেকে বেশি পাওয়ার কোথায় রয়েছে, সেই বেশি পাওয়ারটাই হবে ওই রাশির মাত্রা বা ঘাত, মাত্রা বা ঘাত। তাহলে এটাও 2 রয়েছে, তাহলে এটাও হবে দ্বিঘাত। তাহলে ঘাত আর মাত্রা কিন্তু একই জিনিস। আমি এগুলো বইয়ের থেকে দিচ্ছি না, নিজের মন থেকে দিচ্ছি, তোমরা বইয়ের কোটা করে নেবে। যেমন বইয়ের একটা বলছি, যেমন 2x + 17 আছে, এটা দুটো পদ রয়েছে, তো এইটা x এর পাওয়ার কত রয়েছে? 1 রয়েছে, তাহলে এটা কি হবে? এটা হবে শুধু x আছে, তার মানে চলরাশি কত রয়েছে? একটা, তাহলে এটা হবে একচল। আর ঘাত মানে পাওয়ার কত রয়েছে? একটাই পাওয়ার আছে, তাহলে এটা হবে একচল একঘাত। এটাই হচ্ছে একচল একঘাত। তো
তোমাদের বইয়ে যেটা রয়েছে 2 এর 1 যে উদাহরণটা রয়েছে এটা হচ্ছে 1 চল 1 ধাপ। এইভাবে 2 এর 2টা 1 চল বটে কিন্তু ঘাত হবে 3। 2 এর 3টা এটা দেখো x ও আছে y ও আছে, তার মানে দ্বিঘাত হয়ে গেল, আর পাওয়ার রয়েছে 2 মানে দ্বিচল। 2 এর 4টা শুধু x আছে মানে 1 চল বটে কিন্তু ঘাত কত 3 ঘাত। 5 এরটা একটাই চলরাশি রয়েছে টা এখানে চলরাশি, তাহলে 1 চল বটে কিন্তু ঘাত হচ্ছে 2। আর 6 এরটা শুধু x আছে মানে 1 চল আর ঘাত কত 1। তাহলে এগুলো সব খাতায় লিখবে পরপর। 3 এরটা দেখো বলেছে বহুপদী সংখ্যামালাগুলির নির্দেশ অনুযায়ী সহগ লিখতে। তোমাদের বলেছিলাম প্রথমেই একটাই एग्जांपल দিয়ে বলে দিয়েছিলাম সহগ কোনটাকে বলা হয়। একটা চলের পাশে যে সংখ্যাটা লেখা থাকে, যে ধ্রুবকটা লেখা থাকে সেটাকে সাধারণত চলের সহগ বলা হয়। যেমন 3 এর 1 এরটা আমি বলছি, বাকিগুলো সব পড়ে নেবে। 5x³ আছে, -13x² আছে, +2 আছে। তো আমি সবকটাই বলে দিচ্ছি। এখানে x³ এর প্রশ্নটাতে আছে x³ এর সহগ কত, উত্তর তাহলে শুধু একটাই হবে, x³ এর সহগ হচ্ছে 5। কিন্তু প্রশ্নটা যদি এরকম থাকতো, কি থাকতো, যদি বলতো যে x² এর সহগ কত, তাহলে কত হতো, অবশ্যই -13। একটা জিনিস লক্ষ্য করো, চিহ্নটা যদি মাইনাস থাকে তাহলে সেটা নিয়েই কিন্তু তোমাকে বলতে হবে, আর প্লাস থাকলে বলতে হয় না, কারণ কিছু না বলা মানে সেটা প্লাস হয়ে যাবে। তাহলে x² এর সহগ কত -13। আর 2 টাকার সহগ, 2টাকে বলা হয় কোন বহুপদী সংখ্যামালার ধ্রুবক পদ। ধ্রুবক পদটাকে বলা হয় x⁴ এর সহগ, কারণ কিছু নেই মানে বুঝে নিতে হবে যে ওর পাশে x⁴ আছে, কারণ x⁴ এর মান হচ্ছে 1, তাহলে x⁴ এর সহগ হচ্ছে 2। তো এইভাবে আমরা যে কোনো সংখ্যার সহগ বলতে পারবো। তাহলে আরেকটা আমি বাড়তি একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো এরকম আছে 6x⁵ -3x² -2x + 5। এটা একটা বহুপদী সংখ্যামালা। এর x⁵ এর সহগ কত, x⁵ এর সহগ কত 6। x² এর সহগ কত হবে, অবশ্যই মাইনাস দিয়ে বলতে হবে, -3। x এর সহগ কত হবে, এটা যদি প্লাস থাকে, এটা যদি প্লাস হয় তাহলে x এর সহগ কি বলবো আমরা, x এর সহগ বলবো 2 শুধু, +2 বলতে হয় না, 2 বললেই হবে। আর যদি প্রশ্নে থাকে x⁴ এর সহগ কত, তাহলে আমরা কি বলবো 5। তো এইভাবে আমরা সহগ বার করতে পারবো। তারপরে দেখো 4 এরটা বলেছে মাত্রা লিখতে। মাত্রা তো আমরা একটু আগে করলাম। বহুপদী সংখ্যামালাগুলির মাত্রা। তো মাত্রা বলতে গোটা বহুপদী সংখ্যামালার মধ্যে সবথেকে বেশি যেটা আছে সেটাকেই বলা হয় তার মাত্রা। যেমন এটার মাত্রা হচ্ছে 3। এইটার বহুপদী সংখ্যামালার 4টে পদ আছে, 4টে পদের মধ্যে সবথেকে বেশি রয়েছে 5, তাহলে এই বহুপদী সংখ্যামালার মাত্রা হবে 5। তাহলে এইভাবে আমরা মাত্রা বের করতে পারবো। আর 5 এরটাই বলেছে দুটি আলাদা এক চল বিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা। কি বলা এটা কত পদ, এটা হচ্ছে 4টে পদ, এটা হচ্ছে 3টে পদ, এটা শুধু 5x², এটা কটা পদ, একটা পদ। কটা লিখতে বলেছে, লিখতে বলেছে 5 এরটাতে এক চল বিশিষ্ট এক চল দ্বিপদী। তো এক চল মানে কি থাকবে, x y বা z যে কোনো একটা থাকবে, তাহলে আমরা শুধু একটা লিখব। আর দ্বিপদী মানে কি, দ্বিপদী মানে দুটো পদ হবে, তাহলে এরকম লিখতে পারি, অনেক হতে পারে, এটা অসংখ্য, একটা উদাহরণ দিলাম আমি, কারণ এই একটা এক চল দ্বিপদী বহু হতে পারে। কেউ যদি এটা লিখে x⁵ + x, এটাও দ্বিপদী এবং একটা চল। কেউ যদি এটা লিখে x⁴ + x⁴, এটাও দ্বিপদী এবং একটা চল শুধু x আছে। 6 এরটাতে বলেছে দুটি আলাদা চল বিশিষ্ট একপদী সংখ্যামালা লিখি, এক চল একপদী। যা 5 এরটাতে মাত্রা 17 বলেছিল,
তাহলে অবশ্যই 17টা সব থেকে বেশি মাত্রায় 17 থাকতে হবে, কারণ 17টা থাকতেই হবে। 5-এ 1-এ এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, কারণ 17টা সব থেকে বেশি থাকবে, কারণ বলেছে মাত্রা থাকবে 17। 6এরটাতে যেমন বলেছে মাত্রা হবে 4, এক পদী এক চল, তাহলে শুধু আমরা x⁴ লিখতে পারি, বা কেউ যদি এটা লেখে যে 5x⁴ তাহলেও হবে, কেউ যদি লেখে 100x⁴ তাহলেও হবে। তো এখানে x হোক বা y হোক যাই হোক না কেন, এটাই হচ্ছে এক চল এক পদী। আমি 3টে করে দেখালাম, 2টো করে বলেছে, আরো হবে, অসংখ্য হতে পারে। 7এরটা এক চল ত্রিপদী সংখ্যামালা লিখি যার মাত্রা 3। আমি একটা লিখছি 7-এ, তোমরা বাকি দুটো লিখবে। কি লিখবো? বলেছে মাত্রা হচ্ছে 3, তাহলে x এর সবথেকে বেশি মাত্রা থাকবে 3, তারপরে যা লিখবে 3টে পদ বলেছে, এরকম হতে পারে। পাওয়ারটা 3 এর বেশি দেওয়া যাবে না, তাহলে x³ x² 5 লিখেছি, কেউ যদি লিখে x³ তারপরে একটা x তারপরে একটা সংখ্যা তাও হবে। তো এইভাবে 7 গুলো হয়ে যাবে। আর 8 বলেছে বহুপদী সংখ্যামালা কোনগুলির দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, কোনগুলি বহুপদী সংখ্যামালা নয়। তাহলে কোনগুলি একচল বিশিষ্ট আমরা এতগুলো শিখে গেছি নিশ্চয়। তাহলে 8-এর একটা কি হবে? একচল। 8-এর 2-এরটাতে দেখো x² আছে, y² আছে আর a² আছে, তাহলে কি এটা 3 চল হবে? খুব সাবধান। আমি বলেছিলাম প্রথমেই যে চলরাশি সাধারণত শেষের দিকের অক্ষরগুলো, ইংরেজি বর্ণমালার শেষের দিকের অক্ষরগুলো হয়, প্রথম দিকের অক্ষরগুলোকে ধ্রুবক হিসেবে ধরে নেওয়া হয়। এটা কখনো কখনো আবার উল্টোটাও হয়ে যেতে পারে, কিন্তু কিছু বলা না থাকলে জানবে শেষের দিকের গুলো হচ্ছে চলরাশি আর প্রথম দিকের গুলো হচ্ছে ধ্রুবক পদ। তাহলে এখানে এটা কি? এটা অবশ্যই চলরাশি নয়, তাহলে কটা চল হলো? 2টো চল, তাহলে এটা হবে দ্বিচল বিশিষ্ট। 3 নম্বরটা দেখো y আছে, x আছে, a আছে, এটা অবশ্যই চল নয়, তাহলে x আর y দুটো চল আছে মানে দ্বিচল হলো। 4-এরটাও তাই, x আর y আছে মানে দ্বিচল। 5-এরটাতেও তাই, x আর y আছে, তাহলে এটাও দ্বিচল। আর 6-এরটা 5-এর নিচে x দিয়ে দিয়েছে, এটা তো বহুপদীই নয়। ঠিক আছে, তাহলে আজকে এই প্রশ্নমালাটাই করে রাখবে। আমি